গুড ইভিনিং স্যার। ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো তোমার পুরো নাম এবং তুমি কোথায় থাকো। আমি পঞ্চতপা সেনগুপ্ত, জলপাইগুড়িতেই থাকি। আমাদের সুইচ অন লাইফ সম্পর্কে কিভাবে জানতে পেরেছো? আমি ওটা মানে সুইচ অন লাইফেরই একটা পোস্টের মাধ্যমে দেখি যে একটা স্কুলের রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, তো আমি আপনাদের কন্ট্যাক্ট করি। তো কন্ট্যাক্ট করার পর জানতে পারি যে সেদিনই ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ ওখানে হয়ে গেছে। তো তারপর মানে সেদিন যদি আমি আউট অফ স্টেশন ছিলাম তো আসা পসিবল ছিল না। তো পরের দিন আমি ওখানে মেম্বারশিপ নিই, তো পরের দিনই সেকেন্ড রাউন্ড ইন্টারভিউটা ছিল। তুমি হচ্ছে গতকাল মানে সোমবার দিন আমাদের কাছে এসেছিলে, মানে সেই স্কুলের ব্যাপারে ইন্টারভিউটা দেওয়া যায় কিনা তার জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য। তো আমরা তোমার মেম্বারশিপ করিয়েছিলাম তাই না? এবং বলেছিলাম চেষ্টা করবো যে দেখা যাক স্কুলে তোমাকে পাঠাতে পারি কিনা। আচ্ছা, এবার যখন তুমি মেম্বারশিপ নিতে এলে তখন সুইচ অন লাইফের তরফ থেকে কি কি প্রক্রিয়া করা হয়েছে তোমার সাথে, একটু যদি বলো আমাদেরকে। হ্যাঁ, মানে ওখানে রেজিস্ট্রেশন আমি করালাম, মেম্বারশিপ নিলাম। তো তারপর সেদিনই মানে আমাকে আর কি, মানে সেদিন অলরেডি সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা। তো সেদিনই আমাকে কল করা হয়, মানে আপনি করেন কল। যখন তুমি মেম্বারশিপ নিতে এলে তখন তুমি এইচআর ডিপার্টমেন্টে যোগাযোগ করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তারা তোমাকে মানে কোম্পানির যে সমস্ত লিংক গুলো আছে সেগুলো বুঝিয়েছিল তারা? হ্যাঁ হ্যাঁ বুঝিয়েছিল। ওই লিংক গুলো লাইক এন্ড ফলো করেছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তুমি লাইক এন্ড ফলো করার তোমাকে বলা হয়েছিল যে তুমি ফলো করতে থাকো, তাই তো? এবার তোমাকে জানানো হয়েছিল যে একটা স্কোপ এসছে যে তোমাকে মানে স্কুলে তুমি যেতে পারবে, তাই তো? এবার কি হয়েছিল, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, কিভাবে কি হলো একটু যদি বলো আমাদেরকে। মানে আমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, সেটা মানে খুবই আনএক্সপেক্টেডলি সবকিছু হয়েছে। তো যাই হোক, আমি অ্যাট লাস্ট আপনার সাথে কথা হয়, তো সেদিনই আপনি ট্রেনিং দেন, হ্যাঁ, যে কি করে কি হবে না হবে। তো অ্যাট লাস্ট আমি আর কি যাই সেই স্কুলে। আজকেই আমার ইন্টারভিউ ছিল, আই ক্র্যাকড ইট। তো এটাই মানে সুইচ অন লাইফের মাধ্যমে আমার সত্যি অনেক হেল্প হয়েছে। এবার তুমি যখন গতকালকে যখন আমাদের মেম্বারশিপটা নিয়েছিলে তখনই তোমার সামনে সুযোগ চলে আসে কি যে ইউ হ্যাভ গট এ চান্স দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ ওয়ান্স अगेन, তাই তো? এবার তোমার কাছে প্রায় 1 ঘন্টার একটা ট্রেনিং তোমাকে দেওয়া হয়েছিল, তাতে তোমার কনফিডেন্স কি গেইন হয়েছিল? হ্যাঁ অবশ্যই, আমি অনেক কিছু জানতে পারি। আচ্ছা, তুমি আজকে গিয়েছিলে ইন্টারভিউতে এবং সেখানে তোমার সারাদিন ব্যাপী ইন্টারভিউটা চলেছে, তাই তো? তুমি ইন্টারভিউটা দিয়ে তুমি কি ফিডব্যাক দেখতে পেলে, কি বুঝলে? খুবই ভালো হলো। আর এটা যেহেতু আমি মানে যেহেতু ফ্রেশার্স, এটা আমার ফার্স্ট জব, ফার্স্ট ইন্টারভিউ, ফার্স্ট জব এক্সপিরিয়েন্স। তো কাল আমার জয়েনিংও কালকে থেকে, তো খুবই ভালো লাগছে। সুইচ অন লাইফকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেক। তুমি কালকে গত রাতে মেম্বারশিপ যে নিয়েছিলে, তোমার কি মেম্বারশিপ নেওয়ার পেছনে কোনো খরচ হয়েছিল? একটা খরচ হয়েছে তো, 500 টাকা দিয়ে একটা মেম্বারশিপ নিয়েছিলে। আর তো তোমার চাকরিটা যে হবে বা হয়নি তার তোমার কিছু চাওয়া হয়নি, তাই না? এখন তুমি জানতে পারছো তো আর চাকরি হয়ে গেছে, তাই না? সেই জন্য ঘটনা হচ্ছে যে, এবং সুইচ অন এটাও বলেছিল যদি চাকরি না হয় সেক্ষেত্রে যতক্ষণ তুমি চাকরি না পাচ্ছ তোমাকে সুইচ অন সাপোর্ট করবে। এবার এই যে তুমি জয়েন করার সাথে সাথে তোমার একটা হায়ার সেকেন্ডারি স্কুলে, হ্যাঁ, একটা মানে ইংলিশ মিডিয়াম স্কুলে যে চাকরি হয়ে গেল, এই যে পরিষেবাটা সুইচ অন পেলে, এটা যদি একটু আমাদের দর্শকদের কাছে বলে দাও, যারা ভয় পায় আর কি আসতে আমাদের কাছে, তারা যে নিঃসংকোচে আসে এবং সেই যদি একটু বলে দাও তাহলে আমরা একটু উপকৃত হব। একটু বলে দাও আর দর্শকদের। আমি রিকোয়েস্ট করব সবাইকেই সুইচ অন লাইফ এই পেজটাকে ফলো করার জন্য, আর আপনাকে বা আপনাদের পুরো মেম্বারকে, যে টিমকে কন্ট্যাক্ট করার জন্য, কারণ সত্যি খুব হেল্পফুল। আর আমার যেটা হয়েছে সেটা খুবই মানে কম টাইমে হয়েছে, মানে আমার মনে হয় 1 সপ্তাহও হয়নি। আমি কন্ট্যাক্ট করেছি, দেন ইন্টারভিউ, দেন মানে উনি ট্রেনিংও দিয়েছেন। তো আমার মানে আমি ভাবিও নি আজকে আমার ক্লিয়ার হয়ে যাবে, আমি খুবই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে গেছিলাম, তো ওটা হয়ে গেছে। তো আমি বলবো সবাইকে আপনারা ফলো করুন এই পেজটা আর ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ পঞ্চতপা, তোমার এই মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য খুব থ্যাংক ইউ।